আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুরগি ভুনা। মুরগি ভুনা সবাই করতে পারেন, তবে অনেকে অনেক কমপ্লেন থেকে যায় যে ব্রয়লার মুরগি রান্না করলে যে একটা বাজে স্মেল পাওয়া যায় বা খাওয়া যায় না। কিভাবে রান্না করলে আজকে একটি পারফেক্টভাবে রান্না হবে ও সবাই খুব পছন্দ করবে, সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তবে আমার আজকের রেসিপি একেবারে নতুনদের জন্য, যারা একবারেই রান্না করতে পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে, আর আপনারা সেটা যখন খুশি তখন দেখে নিতে পারেন। চিকেন ভুনা বা মুরগির মাংস ভুনা রান্না করার জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপের মতো পানি দিয়ে, পানিটা গরম হয়ে গেলে সেখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তার কারণ মাংস থেকে যে জীবাণুগুলো থাকবে বা ময়লাগুলো থাকবে সেগুলো এর থেকে বের হয়ে আসবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন এর থেকে কত ময়লা বার হয়েছে। সিদ্ধ করে নেওয়ার ফলে এর যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। এখন এটা আমি একটি ছাঁকনিতে নিয়ে এটা আবারও ভালোভাবে ধুয়ে নেব। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব বড় সাইজের 2টি আলু, আমি এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। আলুটা দিয়ে এটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। আলুটা একটু ব্রাউন করে ভেজে নেব আমি। আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিয়ে আমি একই তেলে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিব 2টি তেজপাতা ছোট সাইজের। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। দিয়ে আমি মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আমি এখন দিয়ে দিব গরম মশলা বাটা। আমি এখানে 2-3টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 3-4টি লং আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিব 6 থেকে 7টি শুকনো মরিচ বাটা। দিয়ে আমি মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে এখন এখানে আমি দিয়ে দিব একটু পানিটা দিলাম। আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব মাংসগুলো আমি ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি। মাংসটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে এটা মশলার সাথে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। মশলাটা 2 মিনিটের জন্য কষিয়ে আমি এখানে একটু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিয়ে আমি আবারও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলো।
আলুটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আলু আর মাংসটা এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 2.5 কাপের মতো। 2.5 কাপ গরম পানি দিয়ে দিলাম আমি এখানে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। অফ ক্যামেরায় আমি বারবার এটি নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে এটি পুড়ে না যায়। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে রান্না করলে আপনার বাসার সবাই এটি খুবই পছন্দ করবে। আমি ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আজকের রেসিপিটি করেছি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করেছি। তো বন্ধুরা দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিটি ফলো করে রান্না করলে ব্রয়লার মুরগির যে বাজে একটা ঘ্রাণ সেটা থাকবে না, খেতেও খুবই সুস্বাদু হবে। বুঝতেই পারবেন না যে ব্রয়লার মুরগি খেলাম নাকি গরুর মাংস খেলাম। রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, সবাই আপনার রান্নার খুবই প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।